প্র্যাকটিস করবি না? হ্যাঁ প্র্যাকটিস করব, মেঘ দেখছি, মেঘ। আচ্ছা বলো হ্যাঁ প্র্যাকটিস করব, তাহলে যদি ছাদ পেয়ে থাকবে তো প্র্যাকটিস করব। কোথায় আজকে? আজকে কি ছাদে প্র্যাকটিস করবে? হ্যাঁ অবশ্য ওয়েদারটা ভালো আছে, এখন 5:30 বাজে। তো মানে একটু আগে মেঘ মেঘ লাগছিলো, কিন্তু এখন বেলা শেষ হয়ে যাচ্ছে, এখনই বেশ ভালো দেখ রোদ রোদ দেখা আর যাচ্ছে। একটু ক্লাউডের মনে হচ্ছে 5:30 মনে হচ্ছে না। তো চল, ক্লাউডের ডিজাইন হয়ে যাচ্ছে। তো যাবে তো চলো তাড়াতাড়ি চল, এরপরে কখন আবার দূর করে মেঘ চলে আসবে আর যাওয়া যাবে না। একটু চুলটা আছড়ে নাও, কোথায় ছিল? নাও তাড়াতাড়ি নাও। হয়েছে। ভালো করে পেছনটা একটু, ব্যাস চলো। হ্যাঁ নিধো, অল্পই আছে, জলটা ফিনিশ করে নাও। এত দুষ্টু না, একটু ধীরে দাঁড়াবে না। আমি উপরে আর জল নিয়ে যাচ্ছি। চঞ্চল। হ্যাঁ নিয়ে চলো। আর লাগবে না, ঠিক আছে ঠিক আছে। এক্ষুনি তো চলে আসবো। ছাদে অনেক দিন পরে আসলাম, অনেক দিন বলতে প্রায় অনেক দিনই, মনে হয় 1 বছর পরে আসলাম। 1 বছর বা মানে 8 মাস 10 মাস তো হবেই, মানে ছাদে আসা হয়নি। তখন এই পাশের ফ্ল্যাটটা তখন সবে মাত্র রেডি হচ্ছিল হবে বলে, তখন এটা হয়ে গেল। আগে এখান থেকে কৃষ্ণ গঙ্গাটা দেখা যেত আমাদের ছাদ থেকে। বল, আমাদের ছাদ থেকে কৃষ্ণ গঙ্গাটা দেখা যেত। এই ফ্ল্যাটটা হয়ে ব্যাস গার্ড হয়ে গেছে। এখন ওরা দেখতে পাবে, মানে ওই ছাদে যারা থাকবে তারা দেখতে পাবে। দেখো ওই সাইডে বাড়িতে তো আরো তো আছে। হুম, ছাদের পাশে তো আরো আছে। অনেকদিন পরে ছাদে আসলাম, ছাদটা বেশ ভালোই লাগছে। উপরে আকাশটা কি দারুণ লাগছে দেখতে, কি দারুণ। ও, মেঘগুলো দারুণ লাগছে, মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ যেন আকাশের গায়ে এঁকেছে। আর ওই যে সূর্য মামা চলে যাচ্ছে, অস্ত যাচ্ছে। দেখে যা, শুধু সিনটা দেখে যা। ওখান থেকে দেখা যাচ্ছে গঙ্গা? তাই? সত্যি দেখা যাচ্ছে ওখান থেকে? এটা লিফটের জায়গা, লিফটের দরজাটা, লিফটের উপরে একটু উঁচু জায়গা বা তাই তো, সত্যি সত্যি গঙ্গাটা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে গঙ্গাটা, তো অলমোস্ট ছাদে এসে ভাবলাম গঙ্গা দেখতে পাবো না, তা যাই হোক গঙ্গা মাকে ছাদ থেকে একটুখানি দেখা গেছে। তাহলে ওই যে ওইদিকে ফ্ল্যাটটা দেখাও। আয়, নেমে আয়, দেখো নেমে এসো, প্র্যাকটিসটা শুরু করতে হবে তো, চলে এসো। এটাকে এই যে ছাদেও অনেকে গাছ রেখেছে, যারা উপরতলায় থাকে, মানে উপরের ঘরগুলোতে যারা থাকে তারা এই যে ছাদে গাছ রেখেছে, অনেক রকম গাছ আছে। বেলি ফুল গাছ, চাপা গাছ, জবা গাছ, তো আমারও আছে এগুলো। এই যে চাপা গাছ, স্বর্ণচাপা ফুলটা হয়েছে। ওদিকেও কেউ রেখেছে, এই যে কিছু গাছ। যাই হোক, উপরে গাছ রাখলে একটাই সুবিধা, বৃষ্টি যখন হয় তখন জলটা ঠিকঠাক মতো পড়ে, রোদ সব কিছু।
উপর থেকে কেমন লাগছে দেখো নিচেটা, এই যে রাস্তাটা ওই সোজা চলে গেছে। আর এদিকে হচ্ছে এই যে রাস্তাটা চলে গেছে, এই যে নিচে যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে ওই গঙ্গাতে সোজা, বেশি না মানে হেঁটে হয়তো 2 মিনিটেরও কম লাগে, একেবারে কাছে গঙ্গাটা আমাদের। এই গঙ্গার ধার দেখেই আমার কর্তামশাইটি এই ফ্ল্যাটটা পছন্দ করেছিল। অনেক জায়গায় দেখা হয়েছিল, কিন্তু মেনলি এই গঙ্গার ধারের জন্যই, কাছে গঙ্গাটা, আর সেটার জন্যই এইটা পছন্দ করেছিল, ফ্ল্যাটটা এখানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দেখো এই মেঘটা পুরো একদম মনে হচ্ছে বরফ ছুটছে। বরফ ছুটছে না উপরে? হ্যাঁ, দারুণ লাগছে, মানে পুরো মনে হচ্ছে যেন বরফ নিয়ে ছুটছে উপরে, সত্যি দারুণ লাগছে। ওই দিকটা দেখেছো? ওই দিকটা দেখেছো? ওই দিকটা মানে প্রকৃতির এক একটা এমন এমন দৃশ্য হয় যেগুলো মানে ভাবা যায় না। ওই দিকটা দেখেছো? টর্নেডো, হুম, টর্নেডো ওই দিকটায়। আকাশে টর্নেডো মনে হচ্ছে। ওই দেখো দেখো না তুমি ওই দিকটা। আর ওই দূরে ফ্ল্যাটগুলো, ওগুলো হচ্ছে সেই শ্রীরামপুর ফ্ল্যাট। তো শ্রীরামপুরের ওই ফ্ল্যাটগুলো যেগুলো নদীর ওপাশে, সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে, ছোট ছোট, মানে বেশ ভালোই লাগছে দেখতে। কোথায় তোর টর্নেডো? কোনটা, এটা? ও, ওইটা টর্নেডো মনে হচ্ছে। বাহ, মানে ওখানে কালো মেঘটা সত্যি সত্যি এমনভাবে উঠছে, মনে হচ্ছে না আকাশ থেকে পুরো মেঘটা নামছে একদম সোজা মাটিতে, দারুণ লাগছে। তো ছাদে তো ওঠাই হয় না, আসি না, ভালো লাগে না, কেন কি এই ছেলেকে নিয়ে দৌড় ঝাঁপ সমস্ত কিছু এইসব করতে করতে আর ছাদে কখন আসবো, তো আসা হয় না। তারপরে অভিজিৎ তো যখন থেকে শিলিগুড়িতে গেছে তখন থেকে তো এমনি আর ছাদে আসা হয় না, একা একা আর ভালো লাগে না। ওখানে হাওয়া যাবো। তো কি আর বলবো, সেই জন্যই আর ছাদে উঠি না, বলে অনেক কিছু মিস করা থেকে গেছে। তো সেই জন্য আজকে এতদিন পরে ছাদে উঠেছি। ছেলের সামনে কম্পিটিশান আছে, আর ওই কম্পিটিশানের জন্য প্র্যাকটিস দরকার, যেটা আমার ঘরের মধ্যে হচ্ছে না, অতটা স্পেস নেই প্র্যাকটিসের। তো সেই জন্য একটা ভালো জায়গা দরকার, বড় জায়গা, বড় স্পেস। তো সেই জন্য চলে আসলাম ছাদে। বিকেলবেলাটা আজকে বৃষ্টিও পড়ছে না, ওয়েদারটা দারুণ আছে। তার মধ্যে এই যে মেঘটা একটু আগে ছবিটা তুললাম, সেটারই এখন অবস্থাটা দেখুন, মানে আরও যেন সুন্দর হয়ে উঠেছে। পাপা দেখ মেঘটা, ওটাকে তাকিয়ে দেখ শুধু, বাপরে, দেখ কি হয়েছে, দেখ পাহাড় উঠে আছে একটা। মানে দারুণ লাগছে, দারুণ, মনে হচ্ছে যেন কৈলাস পর্বত ওখানে নেমে চলে এসেছে, দারুণ লাগছে। আর এদিকে হচ্ছে এই যে শাল ফুল, শাল গাছের ফুলটা কি দারুণ লাগছে, পুরো ঝাঁকে ঝাঁকে হয়ে রয়েছে। ছাদে এসে অনেক কিছু ক্যামেরাবন্দি হচ্ছে, মানে এত ভালো লাগছে যে ক্যামেরাবন্দি না করে আর পারা যাচ্ছে না। দেখ একবার, হ্যাঁ, শাল ফুলগুলো দেখ, এটা শাল গাছ কিন্তু, হ্যাঁ এই যে দেখো সাদা সাদা ফুল হয়েছে না, গাছটা পুরো ভর্তি হয়ে রয়েছে, এটা হচ্ছে শাল ফুল। এই যে, তো এই শাল ফুলটা দেখ পুরো গাছ ভর্তি হয়ে রয়েছে, সেটাই এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখো উপরতে পাতা, তো ছেলে আবার আরেকটা মেঘ আবিষ্কার করলো, এই যে এটা, পাতা। এটাকে দেখে মনে হচ্ছে যেন পাতা বলছে, বা কারো সিট দ্বারা, মানে পিঠের সিট দ্বারা মনে হচ্ছে। আর এটাও মনে হচ্ছে দেখো দারুণ লাগছে। আকাশটা দেখো, এই আকাশটা উপরে। ওই দেখ ওদিকে সান চলে যাচ্ছে, সানের রিফ্লেকশনটা দেখ, দেখেছিস মেঘটা কি দারুণ লাগছে, কি দারুণ, মানে ওই দিকটা দেখো, সুন্দর লাগছে। আর এই যে পুকুরটা, এটা হচ্ছে আমার জানলা দিয়ে যে পুকুরটা রোজ দেখা যায়, সেই পুকুরটা ছাদ থেকে আরো ভালো লাগছে দেখতে। চলো প্র্যাকটিসটা স্টার্ট করো, চলো ওটা করে এবার নিচে নামতে হবে।
এই যে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস চললো, কিন্তু তারপরেও এই যে দুষ্টুটা ছোটাছুটি চারদিকে ছোটাছুটি করছে। আসলে খোলা জায়গা পেয়েছে তো। খুব মজা, ফুল অফ এনার্জি। প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। ঘরে ছিলাম তো এই ঘরে, মানে আজকে সারাদিনে প্রচুর হাওয়া দিয়েছে, প্রচুর হাওয়া। মানে এত অতিরিক্ত হাওয়া মনে হচ্ছে যেন মানে উড়িয়ে নিয়ে যাচ্ছে। পাখা অফ করে দিলেও মানে প্রচণ্ড হাওয়া। তো ঘরের মধ্যে ওই অবস্থাতে ছাদে কী অবস্থা হয় বলুন। প্রচুর হাওয়া দিচ্ছে এই যে চারদিকে। খুবই ভালো লাগছে হাওয়াতে। কার না ভালো লাগবে, মন পুরো ভালো হয়ে যাচ্ছে একদম। আর এই হাওয়া খেয়ে, মানে ছাদের এই খোলা পরিবেশের মধ্যে এই এত হাওয়া খেয়ে ঘরে গিয়ে তখন আর মানে ভালো লাগবে না। যদিও জানলা দিয়ে অনেকটাই হাওয়া ঢুকছে, তো জানি না এই হাওয়ার পরে ওই হাওয়াটা কেমন লাগবে। এই যে এটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমি সবসময় যাওয়া আসা করি। ছেলের স্কুল হোক, বাজার হোক, ওর প্র্যাকটিস ক্লাস যেটাই হোক, এই যে সেই রাস্তা। এই যে এই রাস্তাটা, ওই যে গোলাপি রঙের পাঁচিলটা যেটার পাশ দিয়ে বেঁকে যায়, ওখান থেকে গিয়ে এই যে দূরে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, এই যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, এই ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা হচ্ছে ওদের মাঠের সামনের ফ্ল্যাটটা, মানে এই ফ্ল্যাটের সামনেই হচ্ছে মাঠটা। তো এখানে হচ্ছে ওর প্র্যাকটিসের মাঠ। তো এই সব কিছুই কাছাকাছি, শুধু বাজারটা একটু দূরে, ওটাই যা প্রবলেম হয়। তো যাই হোক, সেটাও অসুবিধা খুব একটা হয় না। একটু বেশি করেই যখনই যাই বাজারে, একটু বেশি করেই সব কিছু কিনে আনি। এই চলে যাচ্ছে, এইভাবেই চলে যাচ্ছে। কি হয়েছে? ওই দেখো একটা বড় প্লেন মেঘটা চলে যাচ্ছে। কি বলছিস? ওটা বড় প্লেন দেখ কি দারুণ লাগছে, দেখ আকাশটা পুরো পিঙ্ক কালার। মাঝখানটা মনে হচ্ছে কোনো রাস্তা, আর চারদিকটা পুরো পিঙ্ক কালার হয়ে রয়েছে। দেখ দারুণ লাগছে কিন্তু। এটাই তো বলছিলাম, ও কি লাভলি লাগছে। এত সুন্দর লাগছে না, কি বলবো। মাঝে মাঝে বিকেলের আকাশ দেখা হয়, কিন্তু এরকম এক এক সময় এক এক রকমভাবে ধরা দেয় আকাশটা, মানে বোঝা মুশকিল। দারুণ জিনিস দেখালি তো, খুব ভালো লাগছে। ওই দিকে দেখো একটা জিনিস। আমি চলে গেলাম, চলো এসো এসো এসো, চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, এসো। আমি চলে গেলাম, তুমি থাকো, চলে এসো। চলো, সন্ধ্যা হয়ে গেছে, আর থাকা যাবে না। আলু বাঁধা থাকবো। শোনো, এমনিতেই অন্ধকার হয়ে গেলে আমি এই ছাদে থাকতেই চাই না। চলো চলো, সেই মনে নেই কি হয়েছিল? চলো না না, অন্ধকার হয়ে যাচ্ছে, আমি থাকবোই না। অনেক দিন থাকুনি, ঠিক আছে, আমি আবার কালকে যখন তোমার আবার প্র্যাকটিস হবে তখন আসবো। দেখুন শুধু একবার, মানে কি যে অবিশ্বাস্য একটা মানে সুন্দর একটা জিনিস লাগছে, মানে পুরো রং তুলি দিয়ে আঁকা। দেখ, তুইও দেখ, হ্যাঁ দেখ পুরো রং তুলি দিয়ে আঁকা মনে হচ্ছে। ওই দেখ, দিকটা দেখো, আকাশটা পুরো একদম রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। ওই দেখো ওই দিকটা দেখো, পুরো লাল রঙের, মানে কি বলবো, এত দারুণ লাগছে না। ও
অপূর্ব অপূর্ব। তো এই যে আর কি, অনেকক্ষণ ধরে অনেক কিছু ক্যামেরাবন্দি হলো, প্রকৃতির অসম্ভব সুন্দর দৃশ্য। তো যাই হোক, এখন অনেকটাই সন্ধে নেমে আসছে, অন্ধকার নেমে আসছে, এখন প্রায় 6:30 ঘরে কাটা ছুঁই ছুঁই। তো চারদিকে এবার অন্ধকার নেমে যাচ্ছে, ছেলেকে বলছি যেতে, ও যাচ্ছে না। যাই হোক, আমি আগে আগে নামলেই ও নেমে যাবে। তো আর কি বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানে এই পর্যন্তই রাখলাম। পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো চলো, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো।